জমির ফসল নষ্ট করার অভিযোগ উঠল পিএইচই দপ্তরের বিরুদ্ধে। জমির ফসল নষ্ট করে চলছে পিএইচই পাইপলাইনের কাজ, এমনটা অভিযোগ বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর অঞ্চলের শামসাবাদ গ্রামে। বামনগোলা ব্লকে গোবিন্দপুর মহেশপুর অঞ্চলে বিভিন্ন এলাকায় চলছে পাইপলাইনের কাজ, আর সেই কাজ চলাকালীন কৃষি জমির ফসল নষ্ট করার অভিযোগ পিএইচই দপ্তরের বিরুদ্ধে। জেলা জুড়ে চলছে পানীয় জলে পাইপলাইনের কাজ, আর সেই কাজ চলাকালীন প্রায় 10 থেকে 15 জন কৃষকের ঝরিষা থাকাকালীন তাদের জমিতে পিএইচই দপ্তরের ঠিকাদার জোর জবরদস্তি চাষের জমির মধ্যে পাইপলাইনের কাজ শুরু করে, যার ফলে ওই এলাকার কৃষকের জমি সরিষা নষ্ট হয়ে যায়। কৃষকদের অভিযোগ, জমিতে পাইপলাইন করার জন্য বারণ করা হয়েছিল, কিন্তু তাদের কথা না শুনে চাষের জমির মধ্যে দিয়ে জিসিবি নামিয়ে পাইপ বসানোর কাজ শুরু করে পিএইচই দপ্তরের ঠিকাদার সংস্থা, যার ফলে জমিতে থাকা ফসল নষ্ট হয়ে যায়। লিখিতভাবে ভিডিও অফিস থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে জানানো হলেও এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট, বাংলার কথা। কারা পাইপলাইন করবে? পাইপলাইনে যে কন্ট্রাক্টর মানে পিএইচই। হ্যাঁ, লাস্টে আমি এই জমি যখন করার আগে আমি তখন বাধা দিয়েছি, আমি যে পাইপলাইন যে করতেছে সরষার ক্ষতি হচ্ছে, মালিকের বাড়ি পাকুয়ায়, মালিকের সাথে যোগাযোগ করো, মালিকের সাথে যোগাযোগ করে তারা পাইপলাইন করো, আর জমির ক্ষতিপূরণ ফসলের দিতে হবে, আর মালিকের সাথে যোগাযোগ করে নেয়। করে কাজটা প্রায় 5-6 দিন বন্ধ ছিল। বন্ধ করে আমাদের বাড়িতে অনেক দূরে, আমার বাড়ি প্রায় এখান থেকে 2 কিলোমিটার দূরে, আমি ওদিকে কাজ নিয়ে ব্যস্ত। এবার আইসি থেকে 5-6 দিন পর আইসি থেকে একদিন দেখে কাজটা অলরেডি হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে রাস্তায় ওদেরকে ধরলাম, ধরা বলছে যে ঠিক আছে, আমাদের ঠিকাদার ওটা কন্ট্যাক্ট করে নিয়েছে, ওটা হয়ে গেছে আমাদের সাথে, এই বলে থাকি গেলো। আর আমি চুপচাপ আছি। এখন যখন সরিষা পাইছে মালিককে খবর দিয়ে, মালিক বলছে কি এবার জমির মাঝখানে পাইপলাইন হয়েছে, আমরাই জানলাম না। আমি বললাম তখন যে আপনার সাথে কথাবার্তা হয়েছে। কতটা এলাকা জুড়ে পাইপলাইনের জমির মধ্যে নিয়ে গিয়ে যাওয়া হয়েছে? তাও প্রায় 1 কিলোমিটার জায়গা। ক্ষতি অনেকটাই ক্ষতি লোক। কতটা মালিক রয়েছে জমির? তাও মোটামুটি 18-20টা মালিক হবে জমির। তাদের সব জমির উপর দিয়ে পাইপলাইন হয়েছে, সবারই ফসলের উপর দিয়ে। পিএইচির যে কাজ হচ্ছে সেটা আমি জানতাম না। আমার বাড়ি পাকুয়ায়, আমার জমি এটা। তো আমি সরষা চাষ করেছিলাম, সামনে হাইলিং চাষ। আমি সরষা উঠাতে এসে দেখছি আমার জমির মাঝখান দিয়ে পিএইচির পাইপলাইন নিয়ে চলে গেছে। আমি যারা দেখে আমার মাথায় সরষা তো যা হওয়ার হয়ে গেল, তছনছ হয়ে গেছে। এবার আমি বিডিও সাহেবকে অ্যাপ্লিকেশন করলাম, পিএইচিতে অ্যাপ্লিকেশন করলাম যে জমির মাঝখান দিয়ে নিয়ে চলে গেল পিএইচি, আমি জানবো না, আমি আর প্রপার্টি কেন রাস্তার সাইড দিয়ে নিয়ে যেতে পারতো। কন্ট্রাক্টারও এখন অবধি দরখাস্ত দেওয়া আজকে 2 দিন পার হয়ে গেল, এখন অবধি কেউ আমার সঙ্গে যোগাযোগ করে।